পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস, যিনি কিনা বিজেপির দালালি করেন, সেই রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনে বসে এক মহিলার শ্লীলতাহানি করেছে। আর সেই মহিলা থানায় গিয়ে এফআইআর দায়ের করেছে এই বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে। ঠিক তারপরই তৃণমূল নেত্রী শশী পাঁজা এই বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে বড় ঘোষণা দিলেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে রাজ্যপাল সিবি আনন্দ বোস কিভাবে এক সাধারণ মহিলার শ্লীলতাহানি করেছে, এবং তারপরে দেখুন তৃণমূল নেত্রী শশী পাঁজা কি কড়া পদক্ষেপের কথা ঘোষণা দিল এই বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে। মহামান্য রাজ্যপালের আজকে তার বিরুদ্ধে রাজভবনে কর্মরত একজন অস্থায়ী কর্মী মহিলা, তার অভিযোগ, গুরুতর অভিযোগ, এবং সে অভিযোগ হচ্ছে যে শ্লীলতাহানি। মহামান্য রাজ্যপাল, আর মহামান্য বলবো কিনা জানি না, এবং যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশখালি যেতেন এবং সমবেদনা জানাতেন, নারী অত্যাচার হওয়া উচিত, নারী শক্তিটা কি আর নারী সম্মানটা কি সমস্ত বলতেন, এবং ওয়ার রুম হওয়া উচিত, পিস রুম হওয়া উচিত, অভিযোগ শোনানোর জন্য কত কি বলতেন। আজকে তার রাজভবনে একটি মেয়ে, একটি মহিলা, সে এই অভিযোগ করছে, এবং যে প্রথমবার তার উপর শ্লীলতাহানি নয়, অনেকবার হয়েছে। সে কোনো রকম সাহস জোগাড় করে আজকে কোনো রকমে হেড স্ট্রিট পুলিশ থানাতে অভিযোগ দিয়েছে। আপনি কি বলবেন? আমরা স্তম্ভিত, এবং আমরা বলি যে বিজেপির কেন্দ্র সরকার, তো তার মনোনীত তো গভর্নররা আসেন, বিভিন্ন রাজ্যপাল মনোনীত করেন তারা, এবং বিভিন্ন রাজ্যগুলোতে সে উদ্দেশ্য থাকে যে নির্বাচিত সরকারগুলোকে বিরক্ত করা, যেমন এখানে বিরক্ত করছিলেন পরপর রাজ্যপালগুলো। কিন্তু আপনি ভাবুন, আজকে রাত্রে মহামান্য প্রধানমন্ত্রীও আসবেন বাংলায়, যেটা কালকে মিটিং করার জন্য, কিন্তু আজকে রাজভবনে থাকবেন। আমরা এর নিন্দা তো জানাচ্ছি, কিন্তু আমরা অপেক্ষায় রইলাম যে নিন্দা জানাবে কি বিজেপি, নিন্দা জানাবে কি প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে হবে, রাজ্যপাল শ্লীলতাহানি করছেন, এবং কিসের, মানে আমি তো বলি যে অনেকবার বলছে মেয়েটি, মহিলা বলছে যে অনেকবারই হয়েছে, তার মানে এর আগে সুযোগ পায়নি, চেপে দেওয়া হয়েছে, তাকে ভয় দেখানো হয়েছিল, আরো অনেক কিছু। ধীরে ধীরে আস্তে আস্তে সমস্তটা থানায় তিনি বলবেন। আমরা এক কথায় বলি যে তার যে চেয়ারের একটা গরিমা রয়েছে, একটা সম্মান রয়েছে, এরকম একটা কনস্টিটিউশনাল পোস্টে সংবিধানে তিনি রক্ষা করবেন, সেইখানে নারী নির্যাতনের কমপ্লেন তার বিরুদ্ধে। দেশের ভবিষ্যৎটা কি হবে? এনারা যে সন্দেশখালি নিয়ে এত বলতেন, তো আমরা সত্যিই শুনতে চাই যে কেন্দ্র সরকারের বক্তব্যটা কি, মহামান্য প্রধানমন্ত্রী তার বক্তব্যটা কি, এবং এতজন নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসকে এত জ্ঞান দিয়ে বেরিয়েছে। তৃণমূল কংগ্রেস যখনই কোনো রকম এই ধরনের নারীর উপরে কোনো অসম্মান যখন ঘটেছে, সঙ্গে সঙ্গে রাজ্য সরকারও পদক্ষেপ নিয়েছে।